আল্লাহ স্মরণ করে দেন, শোনো, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, শোনো, স্মরণ করো, বদরের প্রান্তরে যখন আমি তোমাদের সাহায্য করেছিলাম, তোমরা ছিলে একেবারেই স্বল্প সংখ্যক, একেবারেই নিরস্ত্র। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি সেই দিনও তোমাদের সাহায্য করেছি। এখনো যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন তোমরাও করো, এখনো আমাদেরকে সাহায্য করবেন কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলেন, আমার সাহায্য তোমাদের নিকটবর্তী। অতএব আল্লাহ যদি আমাদের সাহায্যকারী হয়, দুনিয়ার কোন জাতি আছে যে আমাদেরকে পরাস্ত করতে পারে? আল্লাহ বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আমি আল্লাহ যাদের সাহায্য করি, দুনিয়ার কোনো জাতি তাদেরকে পরাস্ত করতে পারে না। আল্লাহ বলেন, স্মরণ করো বদরের কথা, যখন আমি তোমাদের সাহায্য করেছিলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিরস্ত্র মুজাহিদ, 80 জন ছিল মুহাজির, বাকিগুলো ছিল আনসার। একেবারেই নিরস্ত্র ছিলেন। মাত্র 8টা তরবারি, 6টা বর্ম, 2টা ঘোড়া, সামান্য কিছু তীর আর কয়েকটি মাত্র উট। চিন্তা করেন, 313 জন মানুষের জন্য তরবারি কয়টা? 8টা। কাকে দেবেন? বর্ম হলো 6টা, ঘোড়া হলো 2টা, সামান্য কিছু তীর ধনুক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিরস্ত্র মুজাহিদদের কিনে বদর প্রান্তরে উপস্থিত হলেন। আবু জেহেল আগেই এসে শক্ত সমতল জায়গাটা দখল করে নিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় এসে অবস্থান করলেন, ওই জায়গাটা ছিল বালু। তার মানে ভৌগোলিক দিক থেকে বিবেচনা করলে কাফেরদের অবস্থান তখন ভালো ছিল, তাই না? ওরা শক্ত জায়গা, রাসূল বালুর জায়গা। রাত্রি যখন গভীর হয়ে যায়, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ, পশু পাখিগুলো ঘুমিয়ে গেছে, মানুষগুলো ঘুমের মধ্যে বিভোর, কোনো সারা শব্দ নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গেলেন, মাথা তুললেন, হাত দুখানা আসমানের দিকে বাড়ালেন, দোয়া করতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে হাত এতটা উপরে উঠালেন, ওনার গা থেকে চাদরটা পড়ে পড়ে যাচ্ছিল। আমি আবু বকর একবার না, দুইবার না, তিনবার চাদরটা রাসূলের গায়ে জড়িয়ে দিয়েছি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ডাক দিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, বিচলিত হবেন না। আশা নয়, আত্মবিশ্বাস, আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, বিজয় আমাদেরই হবে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল দোয়া শেষ করলেন, একটা মৃদু বাতাস আসলো, আকাশে বিদ্যুৎ ঘনঘটা হলো, মুহূর্তের মধ্যেই বৃষ্টি হওয়ার পর বালু জায়গাটা শক্ত হয়ে গেল, আর কাফেরদের শক্ত ভূমিটা, মাটিটা কাদামাটি হয়ে গেল। আল্লাহু আকবার। আর মানে বৃষ্টি দিয়েই আমার আল্লাহ প্রথম বিজয় দিয়েছেন, ঠিক না? সকালবেলা যখন হয়ে গেল, আবু জেহেল কাফের মুশরিকদের কাতারবন্দি করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বীর মুজাহিদদেরকে নিয়ে কাতারবন্দি করলেন। অপর দিকে তারা ছিল সশস্ত্র, কোনো অস্ত্রের অভাব নাই। আর এই দিকে 313 জনের কোনো অস্ত্রই নাই, মাত্র 8টা অস্ত্র। এটা তো আর হিসাব করার মতো না, একেবারেই নিরস্ত্র। আবু জেহেল হুঙ্কার দিতেছে, তার বাহিনীর সদস্যদেরকে বলতেছে, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, তারা সংখ্যায় যেমন কম ঠিক তেমন নিরস্ত্র। আজকে সুযোগ পেয়েছি, এই সুযোগে মোহাম্মদ সহ একটা মুসলমানের বাচ্চাও যেন ফিরে যেতে না পারে। বলে না, নাউযুবিল্লাহ। তৎকালীন সময়ের নিয়ম ছিল,
প্রথমত মল্লযুদ্ধ হতো। মল্লযুদ্ধ বোঝেন? একক যুদ্ধ। এই দল থেকে একজন, ওই দল থেকে একজন, এই দল থেকে দুইজন, ওই দল থেকে দুইজন, এই দল থেকে তিনজন, ওই দল থেকে তিনজন। প্রথমে এটা মল্লযুদ্ধ হতো। আবু জেহেল জানত উতবা, সায়বা এবং উতবার ছেলে ওলীদ মক্কার সবচেয়ে বড় যোদ্ধা। আজ পর্যন্ত মল্লযুদ্ধে তাদেরকে কেউ কোনোদিন পরাস্ত করতে পারে নাই, অতএব তাদেরকে খেপিয়ে তুলতে হবে। আবু জেহেল উতবা, সায়বা এবং উতবার ছেলে ওলীদকে খেপিয়ে তুলল। হুঙ্কার মেরে তারা সামনে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে হুঙ্কার দিয়ে ডাক দেয়া বলল, মুহাম্মদ, যদি বুকের পাটা থাকে, মায়ের বুকের দুধ যদি খেয়ে থাকো, আমাদের সামনে উপস্থিত হও। হবল, লাত, মানাতের নামে কসম করে বললাম, একটা মুসলমানের বাচ্চাকেও জীবিত যেতে দেব না। নাউজুবিল্লাহ বলেন। প্রথমত তিনজন আনসার সাহাবী আগায় গেলেন। উতবা ডাক দেয়া বলে, তোমরা কারা? সাহাবায়ে কেরাম বলল, আমরা মদিনার আনসার। উতবা বলল, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, দ্বন্দ্ব নাই, মারামারি নাই, তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না। যারা আমার দেশ থেকে পালিয়ে এসে আমাদের বিরুদ্ধে যারা গাদ্দারি করেছে, বিদ্রোহ করেছে, আমরা তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহর রাসূলকে ধমক দিয়ে বলে, মুহাম্মদ, সাহায্য নেওয়ার জন্য মদিনার মানুষ পাঠাইলা, মক্কায় কি তোমার কোনো বংশধর নাই যে আমাদের সাথে যুদ্ধ করবে? নাউজুবিল্লাহ বলেন। হুঙ্কার দিতে দেরি, সামনে আগায় গেলেন মহাবীর হযরতে হামজা। আল্লাহু আকবার। তাকবীর ধ্বনি দিয়ে সামনে আগায় গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আগানোর সাথে সাথেই পেছনে আগায় গেলেন আসাদুল্লাহিল গালিব হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। অপর দিকেও চাচা ভাতিজা, এই দিকেও চাচা ভাতিজা। সুবহানাল্লাহ। উতবার ছেলে ওলীদ, আবার সায়বা আপন ভাই, অপর দিকে চাচা ভাতিজা, এই দিকেও হামজা রাদিয়াল্লাহু তাআলা চাচা, তার আপন ভাতিজা হলো হযরতে আলী। চাচা ভাতিজা আগায় গেলেন। আর একজন ব্যক্তি আগালেন, নাম হলো তার আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা। বয়স 80 বছর অথবা তার চাইতেও বেশি, একেবারে বয়োবৃদ্ধ মানুষ, কিন্তু ইমানের কি তেজ, ইমানের পাওয়ার এত বেশি ছিল, তার বয়স যে 80 বছর এটা মনেই নাই। আল্লাহু আকবার। অথচ আমাদের বয়স 20-22 বছর, মনে হয় আমরা বুড়া হয়ে গেছি। কথা বলে না? মনে হয় আমরা বুড়া হয়ে গেছে, আমাদের জবানে, আমাদের কণ্ঠে আওয়াজ নাই। ঢাকা শহরের লোকাল বাসগুলোতে উঠবেন, 60-70 জন করে পুরুষ বসে থাকে। 2 জন হিজড়া যখন বাসে ওঠে, কথা বলে না, 2 জন হিজড়া বাসে উঠে হাততালি দিলে 70 জন পুরুষ ঠান্ডা। আমি চিন্তা করি, ওই পুরুষদেরকে নিয়ে জিহাদে যাবো কেমনে? হিজড়া ভয়ে ঠান্ডা হয়ে যায়। পুরুষ থেকে পদত্যাগ করা দরকার। পুরুষ পরিচয় দেওয়াটাই তোমার জন্য লজ্জাজনক। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা 80 বছর বয়স, তিনি আগায় গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা উতবাকে ধরলেন, হযরত আলী সায়বাকে ধরলেন, আবু ওবায়দা ওলীদকে ধরল। কিছুক্ষণের মধ্যে হামজার কণ্ঠে তাকবীর ভেসে উঠল। আল্লাহু আকবার বলেন। তাকবীর দিতে মন চায় না আপনাদের? রব্বাকা ফাকাব্বির কে বলেছেন? কে বলেছেন? তাকবীর এটা মুসলমানের একটা প্রতীক। কথা বলে না? এটা মুসলমানের স্লোগান। তাকবীর দিতে চায় না যারা, তাদের হয় না। আর এই তাকবীরকেই যারা বলেছিল জঙ্গিবাদের স্লোগান, ওরা এখন কোথায়? ওরা এখন জাতীয় জঙ্গি। কথা বলেন ঠিক নয় কি? ওরা দেশের জাতীয় দুশমন। আল্লাহর জমিনে আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে, আল্লাহর বাবার নামে দেওয়া যাবে। জমিন কার? আমরা কার? তাকবীর হবে কার? মিছিল হবে কার? সেই তাকবীরকে যারা পছন্দ করে না, এদের কলিজায় ঈমান আছে বলে আমার মনে হয় না। আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার ডান কানে আযান তাকবীর, বাম কানে ইকামত তাকবীর। কথা বলে না? আপনি বড় হয়েছেন, মসজিদে আযান দিয়েছেন তাকবীর, নামাজে দাঁড়িয়েছেন তাকবীর, আপনি মারা গেছেন, সে জানাজা তো তাকবীর।
অতএব যারা তাকবীর পছন্দ হয় না, পছন্দ যারা করতো না, আমার মনে হয় বৈধভাবে এদের জন্ম হয়। এরা বৈধভাবে জন্ম হয়তো জন্মের পরে তাকবীর শুনলে তাকবীর প্রতি মহব্বত থাকতো। জন্ম শোনার সময় তাকবীরের জন্য দিতে পারে নাই, এরকম মা জানাই তাও দিত। তাকবীর দিলেই মানুষ জানতো। আমি বলি না, আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানেন। যারা ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, এদেশের হাজারো ওলামায়ে কেরামদেরকে যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতন করছে, শাপলা চত্বরে যারা আলেমদের উপরে গণহত্যা চালিয়েছে, আল্লাহে আল্লাহর কসম করে বলি একটারও জান্নাতের বৈধতা নাই। নারে তাকবীর, নারে তাকবীর, সাবিলুনা সাবিলুনা। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণের মধ্যেই হামজার কণ্ঠে তাকবীর ভেসে উঠল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন উতবা জাহান্নামের টিকিট পেয়েছে। এর কিছুক্ষণই পরে হযরত আলীর কণ্ঠে তাকবীর ভেসে উঠল, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তাকবীর দিলেন, আলীর তরবারির আঘাত এত শক্ত ছিল, এত জোরালো ছিল, সায়বার মাথার মাঝখানে আঘাত করেছে। আলীর তরবারি মাথা থেকে শুরু করে সায়বার পায়ের ভাগ পর্যন্ত দুই পাশ থেকে সম্পূর্ণতা দুইটা ভাগ হয়ে আলীর তরবারি সম্পূর্ণরূপে জমিনের ভিতরে গেড়ে গিয়েছে। অপরদিকে বয়োবৃদ্ধ মানুষ আবু ওবায়দা, তিনি উতবার সাথে ওলীদের সাথে তুমুল যুদ্ধ করতেছে। উতবা সুযোগ বুঝেই আবু ওবায়দার ডান পায়ে আঘাত করলেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে পড়লেন। এরপরে তিনি পিঠে আঘাত করলেন, ক্ষতটা অনেক বেশি ছিল। দূর থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন আবু ওবায়দার অবস্থা খুব একটা ভালো না, তড়িৎ গতিতে ছুটে আসলেন, ওলীদকেও জাহান্নামে পাঠায় দিলেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আনতে পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে জান্নাতের মেহমান হয়ে যান। কাফেররা দেখলো সর্বনাশ, বড় তিনজন বীরকে পাঠালাম, তিনজনই তো শেষ, এখন নতুন করে আর একক যুদ্ধ করা যাবে না, সম্মিলিতভাবে এমনভাবে হামলা করতে হবে যেন মুসলমানরা পালানোর রাস্তাও খুঁজে না পায়। ভারত ভেবেছে চতুর্দিক থেকে আমরা ঘিরে ধরেছি, সম্মিলিতভাবে বাংলাদেশে হামলা করলে ওরা রাস্তাও খুঁজে পাবে না। কথা বলে না? ওই কাফের আর এই কাফের মধ্যে কোনো পার্থক্যই নাই, ঠিক নয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যাব, অস্ত্র চাই। আল্লাহ রাসূল তাকায় দেখে সাহাবীর হাতে কিচ্ছু নাই, একটা ঢাল নাই, তরবারি নাই, তীর ধনুক কোনো কিছু নাই। সাহাবী একেবারেই খালি হাত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের কাণ্ড হাতে নিয়ে সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবী দেখলেন না খেজুরের কাণ্ড না তরবারি, আমার রাসূল দিয়েছেন। রাসূলের হাতের বরকতে খেজুরের কাণ্ডটা হাতে নিল। খেজুরের কাণ্ড হাতে নিয়ে তিনি দৌড়াতে লাগলেন। সাহাবীর ঈমান, রাসূলের হাতে দেওয়া বরকত, দুইটার সমন্বয়। আমার আল্লাহ ওই খেজুরের কাণ্ডটাকে আর খেজুরের কাণ্ড রাখে নাই, এমন তীক্ষ্ণ ধারালো করে দিল। খেজুরের কাণ্ড যার যেই জায়গায় লাগে সাথে সাথেই দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার। সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, শুধু তোমাদের ঈমানই না, তোমাদেরকে আমি একা ছেড়ে দেই নাই। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা। আল্লাহ বলেন তোমাদেরকে একা ছেড়ে দেই নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমাদের সাহায্য করার জন্য 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। কোন বর্ণনায় 3000 ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ 3000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন বদর প্রান্তরে। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই ফেরেশতাগুলো এখনো আছে না নাই? বদরি সাহাবীদের মতো ঈমান নিয়ে
ইমান বাঁচানোর তাগিদে গাজওয়াতুল হিন্দে আপনারা যদি অংশগ্রহণ করতে পারেন, আশা নয় আত্মবিশ্বাস, আমার আল্লাহ বদরের 3000 ফেরেশতা আবারও পাঠায়া দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন সহিহ হাদিস, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের ব্যাপারে আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন আমি যদি ওই যুদ্ধটা পাই, উনফিকু ফিহা নাফসি ওয়া মালি, গাজওয়াতুল হিন্দ যদি আমি পাই, আবু হুরায়রা বলেন আমার জান এবং মাল সব কিছু দিয়ে দেব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা যদি 1500 বছর আগে গাজওয়াতুল হিন্দের জন্য জান এবং মাল দিতে প্রস্তুত থাকেন, আপনারা কে কে আছেন? লিল্লাহে তাকবীর। পাওয়া যাবে না কোনো যুবককে গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব দেওয়ার জন্য? লিল্লাহে তাকবীর। গাজওয়াতুল হিন্দের প্রমাণ আসতেছে, এই যুদ্ধ হচ্ছে না তার মানে হবে না এমন না। আমার রাসূল 1500 বছর আগে বলে গিয়েছে, অতএব এই যুদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নাই। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুল্লাহু মিনান নার। আমার উম্মতের মধ্যে দুইটা দল আছে যাদেরকে আমার আল্লাহ এত বেশি পছন্দ করে, আল্লাহ নিজ হাত দিয়ে তাদের জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দেবে। ইসহাবাতু তাজুল হিন্দ, এক নাম্বার হলো যারা গাজওয়াতুল হিন্দে মুসলমানের পক্ষে থাকবে। অতএব আপনারা পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হলো ওয়া ইসহাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার হলো যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে বাতিলের বিপক্ষে, দাজ্জালের বিপক্ষে, আল্লাহর পক্ষে দিন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করবে যারা খাঁটি ঈমানদার হলো তারা। আমার যতটা মনে হয় গত 15 বছর যারা ছিল এরা তখন আমাদেরকেও গালি দিয়া বলবে মুসলমানরা এত খারাপ, আলেমরা এত খারাপ, মাদ্রাসার ছাত্ররা এত খারাপ, কানা মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে। কেন দাজ্জাল কানা? কথা হয় না। আমার মনে হয় ওরা বলবে আমাদেরকে যে আমরা এত খারাপ যে কানার বিরুদ্ধে যুদ্ধ করি। কানা হোক আর ভালো হোক, ল্যাংড়া হোক আর ভালো হোক, জাত হোক আর বেজাত হোক, ইসলামের বিপক্ষে থাকবে যারা আমাদের অস্ত্র উঠবেই তাদের উপরে। বদরের প্রান্তরে হার কি অবস্থা, সাহাবীরা তুমুল বেগে যুদ্ধ করতেছে, কি তেজ দুঃখীমান। যারা শহীদ হয়েছে তারা তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আল্লাহু আকবার। যারা শহীদ হতে পারে নাই, দুনিয়ার মানুষ বাঁচার জন্য পাগল, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল। পারস্য কবি আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেন, বর্তমান জামানার মানুষগুলো যদি সাহাবায়ে কেরামদেরকে দেখতো তাহলে সুস্থ বলে কেউ মনে করতো না। সুস্থ মানুষগুলো কোনো না কোনোভাবে বাঁচতে চায়, ঠিক না? যারা ইচ্ছাকৃত মরতে চায় আমাদের দৃষ্টিতে তারা হলো পাগল। কথা বলে না সাহাবায়ে কেরাম? এই জন্য পারস্য কবি আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেছেন, বর্তমান জামানার মানুষগুলো সাহাবায়ে কেরামদেরকে দেখলে পাগল বলতো। যারা শহীদ হয়েছে তারা তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের মেহমান হয়েছে। আর যারা শহীদ হতে পারে নাই, গাজী হয়ে যারা ফিরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানটা তো আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ যেদিন বলেছেন মুমিন বান্দাদের জান এবং মালগুলো ক্রয় করে নিলাম, সেই দিনই তো জানটা বিক্রি করে দিয়েছি। বিক্রি করা মাল যত তাড়াতাড়ি মালিককে দেওয়া যায় ততই ভালো। কথা বলে না? বিক্রির মাল যত তাড়াতাড়ি মালিকের কাছে দেওয়া যায় ততই নিরাপদ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানগুলো তো বিক্রি করে দিয়েছি,
আশা ছিল জানটা আজকে আমার আল্লাহ নিয়ে নেবেন, আমি বেঁচে যাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ কি আমার জান পছন্দ করে নাই? এজন্য তো তারা ঈমানদার, এজন্য তো তারা সাহাবী, এজন্যই তাদের শানে আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ। আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। আল্লাহু আকবার। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ওরাই আমি আল্লাহর দলের সদস্য, ওরাই আমি আল্লাহর দলের সদস্য। কিয়ামতের দিবসে ওরাই সবচাইতে বড় সফল কাম। অতএব আপনারা কার দলের সদস্য? জোরে বলেন, কার দলের? তাহলে আল্লাহর রাস্তায় জান দিতে চান, দিতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর। এ জানটা বিক্রি করে দিলাম, বলেন বিক্রি করে দিলাম। আল্লাহ যখন যাবে তখনই দেব। রাজি আছেন তো? কেমনে দিবেন? কেমনে দিবেন? কিভাবে দিবেন? জান আল্লাহ বলেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। শুধু জান দিলে হবে না, প্রয়োজনে জান নিতেও হবে, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বদরের প্রান্তরে 70 জন কাফের জাহান্নামে চলে গিয়েছে, তার 29 জনকেই জবাই করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে আলী। এজন্য আলীর ভূমিকা আমাদের থাকা দরকার আছে না নাই?